আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতেছি। তো আজকের দিন ছিল আরিয়ানের গ্র্যাজুয়েশন ডে, অর্থাৎ আরিয়ান নার্সারি কেজি শেষ করছে, এখন গ্রেডে উঠবে। এজন্য ওদেরকে একটা সার্টিফিকেট দেবে। ওদের এই দিনটাকে স্মরণীয় করার জন্য স্কুল থেকে টুকিটাকি কোনো ছোটোমোটো একটা করে অনুষ্ঠান করবে। তো আমি সকালে উঠে দুইটা ছেলে আজকে যেহেতু স্কুল বন্ধ, দুজনে তো নাক দিয়ে ঠান দিয়ে ঘুমাচ্ছে। তো আমি চিন্তা করছি ওরা যেহেতু ঘুমাচ্ছে তো ওদের জন্য রুটি পরাটা বানাবো আর চা বানাবো। আর আরিয়ান রিদওয়ান সকালে চা আর পরাটা খেতে খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি ঘি দিয়ে খাওয়ানোর, যেহেতু ঘিতে বাচ্চাদের হাড্ডি মজবুত হয়। ঘি অনেক উপকারী, এই জন্য আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ঘি খাওয়ানোর জন্য। আর এমনিতে তোরা খায় না। আর বাচ্চা মানুষ করা যে কী কষ্ট, যে মানুষ করে সে বলে। আসলে কি জানেন, যে আগের যুগের যারা মানুষ আছে তারা বলে এই এটা এখন বাচ্চা মানুষ করে, আমরা তো মানুষ করিনি। আগের যুগে আমরা যেমন কষ্ট করি, আমি মনে করি যে আগের যুগের মা খালারা এমন কষ্ট করেনি, আমার মতো করেনি। যে এখন আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, আবার ঘুম থেকে উঠায় পড়তে বসে, মানে অনেক কষ্ট করি। আমার মা তো কী করছে, আমার মা ডাইকে দিয়েছে এই স্কুলে যা, স্কুলে গেছি, আবার স্কুল থেকে আসছি, রান্না বান্না পাইছি, খাইছি। আমার মা কোনো দিন জিজ্ঞাসাও করে না যে ঠিকমতো পড়ছিস কি না। হ্যাঁ, জিজ্ঞেস করছে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, তখন মা একটু কড়াকড়ি করছে, কিন্তু তার আগ পর্যন্ত মাকে দেখিনি কখনো শাসন করতে। আর এখন আমরা তো মুখে আমাদের স্যাপ উঠে যায়, বাবা পড়, বাবা পড়, পড়তে না বসলে নলো বলো কলো বলো দিয়ে পড়ায় তারপরে পড়া কমপ্লিট করা লাগে, মানে এত কষ্ট। আর বাচ্চাদের ছেলেরা হয় দুষ্টু অনেক। আমি মনে করি কি আমার তো মেয়ে নাই, এই জন্য মনে করতেছে হয়তো বা মেয়ে হলে বসতাম, মেয়ে তো নাই। মানে ছেলেরা এত দুষ্টু হয়, মানে প্রচুর পরিমাণে দুষ্টু হয়। এই আমি হয়তোবা আমরা গ্রাম অঞ্চলে থাকি না, গ্রাম অঞ্চলে থাকলে 2-3টা লোক থাকে দেখার জন্য, পাড়া প্রতিবেশী থাকে। আর ফ্ল্যাটে আশেপাশে থাকে না কেউ, 24টা ঘন্টা ঘরের ভিতরে বাচ্চারা থাকে, আর বোরিং হয়ে যায়। ঘরের এইটা ভাঙে, এইটা করে, ওইটা আলোয়, ওইটা আলোয়, মানে সারা দিন। আমি মনে করি কি যে একটা মা কোনো রেস্ট নেই মায়ের। বাবারা তো বাইরে কাজ করে, বাসায় এসে একটু রেস্ট করতে পারে, কিন্তু মায়েদের কোনো রেস্ট নেই। যতক্ষণ না পর্যন্ত বাচ্চা ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়ের ডিউটি চলতে থাকে। ছেলেদের বায়না থাকে আম্মু এটা খাবো, আম্মু ওইটা খাবো, আম্মু এটা খাবো না, এই পানি ফেলাইছে, এই চা ফেলাইছে, এই দুই ভাই মারামারি করতেছে, এই দুই ভাই খুনসুটি করতেছে, এই দুই ভাই একটা খেলনা নিয়ে দুইজনেই কাড়াকাড়ি মারামারি লাগায় দেয়। তো কি করবো, আর করার কিছু নাই। তো ওদেরকে চা রুটি বানাই দিছি। আর এখানে রিদওয়ানের একটু জ্বর জ্বর ভাব উঠছিল, তো বলতেছিলাম আমাকে অরেঞ্জ কেটে দাও। তো এখানে ওকে অরেঞ্জ দিছিলাম। আর জানি না, আমার ছেলে দুইটা ইদানিং বেশি জ্বর হচ্ছে। আমার ছেলে দুইটা যেমন, আর আমার বোনের বড় মেয়েটা, আমাদের এই 3টা বাচ্চা শুধু অসুস্থ হইতে থাকে, কেন জানি না। কিন্তু আল্লাহ দিলে আমার রিদওয়ান যখন যদি জ্বর হয় না, ও অনেক স্ট্রং, সহজে ও কিন্তু মানে মানে বাচ্চারা চুপ হয়ে যায় না, ও কিন্তু সহজে চুপ হয় না, মানে অনেক চঞ্চল তো। আর চঞ্চল বাচ্চারা না অসুস্থ হলেও চঞ্চল কমে না, এটাই যা। তো এইখানটায় রিদওয়ানের বাবা গরুর মাংস নিয়ে এসেছিলো আজ, মানে আমাদের এইখানে প্রতি সপ্তাহে গরু জবে দেয়। তা ওনাকে বলছিলাম যে ফ্রেশ মাংস নিয়ে এসো 2 সপ্তাহ পর পর। তো এখানে ভাগ অনুযায়ী দেয়, এক ভাগে ধরেন আপনার 3.5 কেজি মাংস থাকে। আর এই মাংসগুলোর টেস্ট একদম হুবহু বাংলাদেশের মতো, মানে এত পরিমাণে টেস্ট বলার বাইরে, অনেক মজা লাগে। তো আজকে শুধু গরুর মাংসই রান্না করব, ডাল বোনা করব, আর ছেলেদের জন্য মুরগির মাংস ছিল ওইটাই। তো এখানে রিদনের বাবা ভর্তা খেতে চেয়েছে, তো আর কি করবো, এখানে ফুলকপি ভর্তা করতেছিলাম। যে উনি যেহেতু খেতে চেয়েছে, আর আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না। এই ফুলকপি ভর্তার ভিতরে যদি ধনিয়া পাতা দেওয়া না, তাহলে কিন্তু ফুলকপি ভর্তাটা অনেক মজা হয়। কিন্তু আজকে তো ধনিয়া পাতা নেই, এই জন্য আজকে কোনো রকম ভর্তা করছি। তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরিয়ানকে নিয়ে এখন যাবো স্কুলে। যেহেতু আরিয়ানের আজকে অনুষ্ঠান, আরিয়ানকে আজকে ড্রেস প্রথমে পরাই দিতে বলছে। আর যেটা অনুষ্ঠানে যেটা ড্রেস, ওইটা তো আগেই আপনার ম্যাডামকে পাঠাই দিছি, ম্যাডাম বলছে আমাকে এটা আগেই পাঠাই দেন। তো দেখা যাচ্ছে স্কুলেই, তো আমরা স্কুলে চলে আসছি। আর স্কুল দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করতেছে। আর আমি দিতে আসছি 3টার সময়। আর আমি আরিয়ানের জন্য ব্যাগ আনিনি, আর আরিয়ান সব ফ্রেন্ডদের ব্যাগ দেখতেছে আর কান্না করতেছে, বলছে আম্মু
তুমি কোনো খাবার দাওনি, আমার খিদে লাগলে কী খাবো। পরে আরিয়ানকে থুয়ে আমি আবার মার্কেটে গেছি, মার্কেট থেকে কেনাকাটা করে পরে আরিয়ানের জন্য নিয়ে আসছি। সেটা দিয়ে আরিয়ানকে দিয়ে আমি এই পাশটায় গার্জিয়ান যেখানে বসবে এখানটা এরিয়ায় মানে কেউ আসেনি। এখন কি করার, বাচ্চাকে থুয়েও যেতে পারতেছি না। এদিকে রিদওয়ানকে থুয়ে আসছে, ওর অনেক জ্বর। তো এইখানটায় আমি বসবো, যে প্রথম লাইনটায় যে বসবো। 2 ঘন্টার মতো বসে আছি। আর 2 ঘন্টা পরে যায় প্রথমে আপনার সূরা পড়ানো হলো, সূরার অর্থ পড়ানো হলো, আলহামদু সূরা। তারপরে যায় আরিয়ান আসছে। আমি অতটা ভিডিও করিনি, কারণ আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু করছি। তো এখন আরিয়ানদের পালা। আরিয়ান হচ্ছে গ্রেড কেজি 2 গ্রেড সি। আর ওই যে আমার বাবা, আমি জুম করে দেখতেছিলাম। আর আরিয়ান তো আমার দিকে ফিরতেছে না। আরিয়ান বাসায় এসে বলতেছিলাম, আম্মু আমি তো তোমাকে মনে মনে খুঁজছি, কিন্তু তোমাকে আমি পাইনি। ওই যে আরিয়ান যাচ্ছে। তো ওরা স্টেজে উঠছে, স্টেজ ওঠা পর্যন্ত যখন যখন আরিয়ানকে রাখছে আমি তখনই ভিডিও করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আজকের দিনটা না আমার কাছে কেমন যেন আবেগী লাগতেছিল। আমার ছোট্ট আরিয়ান অনেক বড় হয়ে গেছে। আজকে সে গ্রাজুয়েশন মানে কেজি গ্রাজুয়েশন কমপ্লিট করলো, গ্রেড 1-এ উঠবে। যে আরিয়ান পড়ালেখা কিছুই ছিল না, সে আরিয়ান আলহামদুলিল্লাহ এখন ভালো পারে, ভালো পড়ালেখা করে, মানে আলহামদুলিল্লাহ। তো আরিয়ানকে নিয়ে এসে রাত হয়ে গেছে, রাত্রে আর কি করব। পরে ওর বাবার জন্য মাছ ভুনা করছি, যে উনি বাসায় তো থাকে না। তো আজকে কই মাছ ভুনা করছি, দেশের থেকে মাছ আনছিলাম, সেটাই ভুনা করলাম। আর একা একা থাকা পরে তো এই জন্য বেশিরভাগ রান্না টান্না করা পড়ে না, যা রান্না করি সেটাই থেকে যায়। পরবর্তীতে রিদনের বাবা এসে সেটা খায়। আর একা না খেতে ভালো লাগে না, মানুষ মনে করে কি আমি একা আছি, অনেক সুখে আছি।